এই ক্লাসে আমি নবম শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং অষ্টম অধ্যায়ের টাইটেল হচ্ছে ইমাজিনেশনস মানে কল্পনা। তো এখানে দেখো 8.1.1 এ বলা হচ্ছে সাপোজ মানে মনে করো ইউ হ্যাভ ডিসকভার্ড আ হিউজ হিডেন ট্রেজার অর গট অ্যানি সুপার পাওয়ার। মনে করো তুমি ডিসকভার মানে আবিষ্কার করা বা খুঁজে পেয়েছো, এমন তুমি আবিষ্কার করেছো আ হিউজ হিডেন ট্রেজার, একটা বিশাল লুকায়িত, ট্রেজার মানে গুপ্তধন, মানে তুমি একটা বিশাল লুকায়িত গুপ্তধন খুঁজে পেয়েছো। অথবা গট অ্যানি সুপার পাওয়ার, অথবা কোনো সুপার পাওয়ার তুমি খুঁজে পেয়েছো। নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন জোড়ায় অথবা দলে, ডিসকাস অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এরপরে তোমাদের এখানে যে তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে এবং এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো কিভাবে তোমরা এটা করবা সেটা তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা দেখাইতেছি, তোমরা চাইলে এভাবেও লিখতে পারো। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ট্রেজার অর সুপার পাওয়ার হ্যাভ ইউ গট, কি গুপ্তধন অথবা সুপার পাওয়ার তুমি পেয়েছো, তুমি কি গুপ্তধন বা সুপার পাওয়ার খুঁজে পেয়েছো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব। দেখো অ্যান্সার আমরা লিখব আই ডিসকভার্ড আ হিডেন ট্রেজার চেস্ট ফিল্ড উইথ গোল্ড কয়েন্স অ্যান্ড জুয়েলস। এখানে তোমরা গট লিখতে পারো, যেহেতু প্রশ্নে গট রয়েছে, গট আই গট আ হিডেন ট্রেজার, আমি একটা লুকায়িত ট্রেজার মানে কি বলতো গুপ্তধন খুঁজে পেয়েছি, যেটার চেস্ট ফিল্ড উইথ গোল্ড কয়েন্স অ্যান্ড জুয়েলার্স, যার একেবারে স্বর্ণমুদ্রা, গোল্ড কয়েন্স মানে স্বর্ণমুদ্রা এবং জুয়েলস, জুয়েলস মানে গহনা, স্বর্ণমুদ্রা এবং গহনা দিয়ে পরিপূর্ণ এমন একটা গুপ্তধন আমি খুঁজে পেয়েছি। এরপরে দেখো বি নম্বর মানে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার অর সুপার পাওয়ার। এমন ট্রেজার মানে গুপ্তধন অথবা সুপার পাওয়ার তোমরা যেটাই পাও না কেন সেটাই লিখবা। তো এইটা পাওয়ার পরে তোমার ফিল বা অনুভবটা কেমন হয়েছিল, তুমি কেমনটা ফিল করছিলে। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি আই ফেল্ট, এটা ফেল্ট হওয়ার কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে, দেখো ডিড পাস্ট টেন্স, এই জন্য এই ফিলের পাস্ট ফর্ম মানে ভার্বের টু ফর্ম হলো ফেল্ট। আই ফেল্ট ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত, এই উত্তেজিত হচ্ছে আনন্দের উত্তেজিত, অ্যান্ড হ্যাপি, খুবই আনন্দিত এবং হ্যাপি হয়েছিলাম। আই কুডেন্ট বিলিভ মাই লাক, আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পেরেছিলাম না। মনে রাখবে প্রশ্নটা তোমাদেরকে যেই টেন্সে করা হবে তোমরা কিন্তু অ্যান্সারটাও সেই টেন্সে দিবে। এখানে দেখো এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, তো এইটা আমি পাস্ট টেন্সে দিয়েছি, এইটা কিন্তু হয়ে থাকে পাস্ট টেন্সে করা যেতে পারে। আবার তুমি চাইলে এখানে আই হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্টেও করতে পারো অ্যান্সারটা, পাস্টের একটা ঘটনা যেহেতু এই জন্য আমি পাস্টেই করেছি এটা, ঠিক আছে। আই গট আ হিডেন ট্রেজার, আর এখানে পাস্ট তো রয়েছে এই জন্য পাস্টে করা হয়েছে অ্যান্সারটা। এরপরে 3 নম্বরটা দেখো হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য ট্রেজার অর সুপার পাওয়ার, তুমি যে এই গুপ্তধন অথবা সুপার পাওয়ার পেয়েছো সেইটা নিয়ে তোমার প্ল্যান বা পরিকল্পনা কি, তুমি কি করবা সেটা দিয়ে। তো এইটার অ্যান্সারে আমরা লিখতে পারি, দেখো অ্যান্সার, এই অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি আই প্ল্যান টু ইউজ দ্য ট্রেজার, এই যে ট্রেজার বা গুপ্তধন যেটা আমি পেয়েছি সেইটার ব্যবহার নিয়ে আমার যে পরিকল্পনা তা হলো টু হেল্প মাই ফ্যামিলি, আমার পরিবারকে হেল্প করা, সাহায্য করা, অ্যান্ড পিপুল ইন নিড, এবং দরকারে মানুষদেরকে সাহায্য করা। আই উইল অলসো সেভ সাম ফর মাই ফিউচার, এছাড়াও আমি কি করব, কিছু সেভ করব আমার ভবিষ্যতের জন্য, অ্যান্ড ইউজ আ লিটল টু বাই সামথিং স্পেশাল ফর মাই সেলফ, এবং আমার নিজের জন্য স্পেশাল কিছু কেনাকাটা করব। তো এইভাবে করে কিন্তু আমরা লিখতে পারি। এছাড়াও তোমরা চাইলে তোমাদের মতো করেও কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারো। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 8.1.2 নিয়ে আলোচনা করব।